শামীম ওসমান পরবর্তী নারায়ণগঞ্জের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিবে কে? এ নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে চলছে লড়াই। আওয়ামী লীগ সরকার পতনের পর এই ব্যবসার নিয়ন্ত্রণ নিতে শিল্প এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ছে একাধিক গ্রুপ। আহত হয়েছে অনেকে। শিল্প বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে প্রায় ৭০০ পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় ঝুটের নিয়ন্ত্রণ নিতে মালিকদের দেয়া হচ্ছে হুমকি ধমকি। এতে উত্তেজনা তৈরির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছে গার্মেন্টস মালিক ও শ্রমিকরা। অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। ইভেন এক দুই গ্রুপ না, একই মহল্লার মধ্যে কয়েক গ্রুপ আইসা বিভিন্নভাবে ফোন দিচ্ছে। এখন ভাই আমরা রীতিমতো এমন একটা আতঙ্কের মধ্যে আছে, এখন আমি আপনাকে দেব না ওনাকে দিব, কে ক্ষমতায় আসবেন, কার ক্ষমতা বেশি? এখন আপনাকে দিতে গেলে আপনি আসবেন আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে, আমার লোকজন ইনসিকিউর ফিল করবে, আমি নিজে ইনসিকিউর ফিল করছি। আমরা চাই নিরাপদভাবে আমরা যেন ফ্যাক্টরিতে আমরা উপস্থিত হতে পারি এবং সুস্থভাবে কাজ করে বাসায় ফিরতে পারি। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন আমরা এখানে সঠিকভাবে কাজে পৌঁছাইতে পারি, কারণ আমার নিজের উপরে আমার একটা ফ্যামিলি ডিপেন্ড করে। আমি এই গার্মেন্টস সেক্টর সুস্থ এবং সুন্দর একটা কর্ম পরিবেশ চাই। রাস্তাঘাটে অনেক চলাফেরা অনেক ক্ষতি হয় বা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক মাঝে মাঝে হামলা হয়। আমরা এটির চাইতে নিরাপদ থাকার জন্য আমরা চাই সবসময়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প এলাকায় সেনাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। যাদের কাছে চাঁদা চাচ্ছে বা যেসব শ্রমিক অসন্তোষ করছে, এর পিছনে যে অন্তর্নিহিত কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। পাশাপাশি যদি কোনো মালিকপক্ষ তার কাছে কেউ চাঁদা চায় বা সে চাঁদাবাজির শিকার হয়, ওনারা অবশ্যই যদি আমাদের কাছে আইনগত সহায়তা চায়, আমরা অবশ্যই ওনাদেরকে সহায়তা করব। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গার্মেন্টস ব্যবসায়ী ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বিকেএমইএ। স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। মালিকরা মালিকের ওয়েস্টেজ কোথায় দিবে, কি করবে, এটা তাদেরই এখতিয়ার। তবে মালিকরা সাধারণত বিজনেস নিয়ে ব্যস্ত থাকে, বায়ারের সাথে নেগোসিয়েশন নিয়ে ব্যস্ত থাকে। এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামাবার সময় তাদের নাই, যার কারণে মালিকরা এগুলি সাধারণত মাথা ঘামায় না। এইটা ঠিক আছে, ওয়েস্টেজ তো কেউ না কেউ নিবে, কোথাও কোথাও হয়তো মালিকের নিজস্ব লোক আছে, তাদেরকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের জন্য তারা দিতে পারে নাই। যারা এগুলি নিতে আসে তাদেরকে আমরা একটা কথাই বলেছি, তোমরা মালিকের সাথে ভালো সম্পর্ক রেখে যতটুকু যা নেওয়ার দরকার মালিক যতটুকু দিবে সন্তুষ্ট ততটুকু নিবা। কোনো মালিক যদি এই কমপ্লেন করে যে আমার এখানে জোর করে এটা করার চেষ্টা করা হচ্ছে, তাহলে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। নারায়ণগঞ্জে তৈরি পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক রয়েছে কার্যক্রম। এসব কারখানায় কাজ করছে প্রায় ১৪ লাখ শ্রমিক। মাছরাঙা নিউজ ডেস্ক।